আসসালামু আলাইকুম। ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশন এবং সরকারের সঙ্গে একটি বিশেষ বৈঠক হবে। এই বৈঠকে 4টি প্রতিষ্ঠানের তথ্য চায় নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে এই পত্রিকায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি জানানো হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে নির্বাচন কমিশন ইসি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের কাছে 4 ধরনের প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে। সেই সঙ্গে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশনের সীমানা এবং ওয়ার্ড বিন্যাস দ্রুত সম্পন্ন করার জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়েছে এই সংস্থাটি। বৃহস্পতিবার 9 জুলাই ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা 4টি পৃথক চিঠি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিগুলোতে আগামী 30 জুলাইয়ের মধ্যে এসব তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর জন্য তাগিদ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদের জন্য পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার আইন 2009 এর ধারা 8 অনুযায়ী পরিষদগুলোর প্রথম সভার তারিখ থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত মেয়াদ কার্যকর থাকবে এবং 20 ধারা অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর অন্যদিকে সিটি কর্পোরেশনের চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের আইন 2009 এর ধারা 6 ও 34 অনুযায়ী প্রথম সভার তারিখ থেকে 5 বছর মেয়াদের কার্যকর থাকবে এবং মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 180 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। তাই সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে 4 ধরনের প্রতিষ্ঠানের শপথ গ্রহণ ও প্রথম সভার সঠিক তারিখ জানা প্রয়োজন আর কি। আর এর আগে 6 জুলাই নির্বাচনী কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান যে সীমানা নির্ধারণের কাজগুলো স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো করে থাকে। দ্রুততম সময়ে কাজ শেষ করতে তাদের সঙ্গে সময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের মতোই অন্তত সুন্দর সুশৃঙ্খল স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন পর্যায় থেকে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। আর ইসি রোডম্যাপ অনুযায়ী দেশের মোট 4580টি ইউনিয়ন পরিষদের মধ্যে দিয়ে চলতি বছর 3981টি নির্বাচন উপযোগী হবে। বাকিগুলো 2027 ও 28 সালের দিক নির্বাচন উপযোগী হবে। মামলা ও সীমানা সংক্রান্ত জটিলতার কারণে 108টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আটকে আছে আর কি। দেশে 330টি পৌরসভার মধ্যে 320টি নির্বাচন উপযোগী এবং বাকি 10টিতে আইনি জটিলতা রয়েছে। এখন দেশে 330টি যে পৌরসভা রয়েছে তার মধ্যে 320টি উপযোগী রয়েছে নির্বাচনের জন্য। আর অন্যদিকে নতুন 5টি উপজেলা বগুড়ার মোকামতলা, কক্সবাজারের মাতমোহরী, ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও ভুল্লি, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ সহ দেশের মোট 65টি উপজেলা পরিষদের কোনোটিতেই বর্তমান নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলোতে নির্বাচন উপযোগী হয়ে আসছে। আর এই অবস্থা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে নতুন সিটি কর্পোরেশন বগুড়া সহ দেশের মোট 13টি সিটি কর্পোরেশনের কোনোটিতে নির্বাচিত প্রতিনিধি নেই, ফলে সবকটি এখন নির্বাচন উপযোগী। এগুলো ধাপে ধাপে 2026 থেকে 27 এবং 27 থেকে 28 এগুলো নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ইউনিয়ন পরিষদ নির্বাচন অক্টোবর থেকেই শুরু হতে চলেছে। তফসিল ঘোষণা আসবে খুব শীঘ্রই। আর যখনই তফসিল ঘোষণা হবে সবার আগে আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।